আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া আপনি কিভাবে পড়া দ্রুত মুখস্থ করতেন বা মুখস্থ করার আসলে টেকনিকটা কি? মুখস্থ আসলে ৩ ভাবে করা যায়। আমি ৩ ভাবে ৩টা জায়গায় এপ্লাই করতাম। ১ নাম্বার কথা হইতেছে তুমি একটা জিনিস পড়তেছো, ডিরেক্ট তুমি মুখস্থ করতেছো এবং যেটা সহজ, তোমার অটোমেটিক্যালি মাথায় ক্যাচ করতেছে এবং তুমি দীর্ঘদিন সেটা ধরে রাখতে পারতেছো। তাহলে একটা মুখস্থ করার পদ্ধতি হচ্ছে ডিরেক্ট মুখস্থ করা এবং যেটা আমরা নরমালি সবাই মোটামুটি করে থাকি। আরেকটা হইতেছে আমাদের কিছু ছন্দ, শুধু ছন্দ না, ট্রিক্স আছে। আবার শুধু ট্রিক্স বললেও ভুল হবে, গল্পও আছে। তো দেখা গেছে যেগুলি খুবই কঠিন, আমি আবার বলতেছি, একটা হচ্ছে খুবই সহজ যেটা তোমার ডিরেক্ট মুখস্থ আমি করতাম, আর একটা হচ্ছে খুবই কঠিন জিনিস, সেইটা দিয়ে আমি আমার মনের মাধুরী মিশায় কোনো একটা গল্প, কোনো একটা ছন্দ, কোনো একটা ট্রিক্স, কোনো একটা মানে এমন কিছু বানাইতাম যেইটার আমার মাথায় সাথে সাথে ক্যাচ করতো। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখবা, অযথা কোনো ছন্দ, অযথা কোনো ট্রিক্স ইউজ করবে না যদি তোমার ডিরেক্ট মুখস্থ কোনো কিছু হয়ে যায়। এবং ছন্দ ট্রিক্স এমনভাবেই মুখস্থ করতে হবে যেন ছন্দ ট্রিক্সের মধ্যে ওই জিনিসটা বোঝা যায় যে ওই জিনিসটা কোথাকার ছন্দ, কিসের ট্রিক্স, এটার প্রশ্নটা কি ছিল, উত্তর কি থাকবে, এরকম অনেক কিছু। অর্থাৎ আমার প্রত্যেকটা ছন্দে প্রশ্নের এবং উত্তর দুইটাই থাকতো, ট্রিক্স বলো। এখন তুমি এমন বইয়ের অনেক কিছু পার্ট পাবা যেখানে একদম হুবহু তুমি কোনো ছন্দ ট্রিক্স ফেলাইতে পারবা না। যদি ছন্দ ট্রিক্স ইউজ করতে চাও এটা আরও কঠিন হয়ে যায়, কিংবা ডিরেক্টও তুমি মুখস্থ করতে পারবে না। বিশেষ করে এইটা আমাকে থার্ড যে স্টেপটা, এটা অনেকেই জানে না, এই থার্ড স্টেপটা আমাকে জিকে ইংলিশ মুখস্থ করতে প্রচুর পরিমাণে হেল্প করছিল। সেটা হচ্ছে লিঙ্ক তৈরি করা। বুঝতে পারছো? যখন তুমি জিকের একটা প্রশ্ন সলভ করতেছো তাহলে প্রশ্ন এবং উত্তরের মধ্যে একটা লিঙ্ক তৈরি করো, যে প্রশ্ন দেখলেই যেন তোমার উত্তর মনে পড়ে যায়। হ্যাঁ, যে এইটাই আসলে এটার উত্তর। কারণ কি, এখানে প্রচুর পরিমাণে কনফিউশন ঘটে। এই কনফিউশনটা তৈরি হয় হচ্ছে তোমার লিঙ্ক না জানার কারণে। তুমি প্রশ্ন জাস্ট সলভ করেই যাচ্ছ, তুমি সলভ করতেছো মানে এইটার উত্তর এইটা, তুমি টানা মুখস্থ করে যাইতেছো। তো এই ডিরেক্ট মুখস্থ করা তো জিকে এবং ইংলিশের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে টাফ। বিশেষ করে জিকেতে আমরা বলি খালি মুখস্থ করতে হয়, নিজের মুখস্থ। তো আমি চেষ্টা করতাম, আচ্ছা এই প্রশ্নটা সলভ করলাম, এটার উত্তর এইটা, তো এটার সাথে এই প্রশ্নের সাথে উত্তরের লিঙ্কটা কিভাবে তৈরি করা যায় আমি সেটা চিন্তা করতাম। সেম গোজ টু তোমার আমার ইংলিশের বেলায়। আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, তারপরে আমার যেই ভোকাবুলারি মাস্টার ক্লাসগুলো দেখছো, আমি ওইখানে একদম লিঙ্কিং কিভাবে করতে হয় হাতে ধরে শিখাই দিছি। এই ৩টা প্রসেস কেউ যদি অ্যাপ্লাই করে, ডিরেক্ট মুখস্থ করা যেগুলি সহজ জিনিস, যেগুলি খুব কঠিন জিনিস সেটা হচ্ছে ছন্দ ট্রিক্স গল্প দিয়ে মুখস্থ করা, আর যেটা প্রশ্ন ভিত্তিক তথ্য সেটা হচ্ছে লিঙ্কিং আপ করে বা লিঙ্ক আপ করে মুখস্থ করা। কেউ যদি এই 3টা প্রপার জায়গায় অ্যাপ্লাই করতে পারে তার মুখস্থ করা অনেক সুবিধা হবে। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া আপনি কিভাবে পড়া দ্রুত